ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ফাইনালি আজ আমরা সোনার বাংলা অযোধ্যা হিল রিসর্টে। এখন বাজে বেলা ১টাতেই এখানে চেক ইন টাইম। তো আমরা অলমোস্ট অন টাইম পৌঁছে গেছি। আর এই ইলেকট্রিক ভেহিকেলটা এসছে আমাদেরকে রুম অবধি পৌঁছে দেওয়ার জন্য। তো সোনার বাংলার অলমোস্ট সব প্রপার্টি যেহেতু পেট ফ্রেন্ডলি, তো আমাদের এখানে কোনো চেরুকে নিয়ে আসতে প্রবলেম নয়। আর এটা হলো রিসেপশন এরিয়া, রিসেপশনের ফর্মালিটি অলমোস্ট ডান। তো এবার আমরা যাব রুমের দিকে। অ্যান্ড মাই ফার্স্ট ইমপ্রেশন ওয়েল মেনটেন্ড আর পিসফুল। এই ব্লগটা আমার পোস্ট করতে একটু ডিলে হয়ে গেছে। আমি যখন এসেছিলাম একদম জানুয়ারির কনকনে ঠান্ডাতে, পুরুলিয়ার ওয়েদার মানে ভীষণই অদ্ভুত লাগে আমার। দিনের বেলা এখানে রোদের তাপ এত বেশি, একবারও মনে হচ্ছে না এখানে যে রাতের বেলা টেম্পারেচার ৫-৬ নেমে যাচ্ছে এখন। তো চলো আগে আমাদের রুমটা আমি দেখাই তোমাদের। রুমটা বেশ স্পেশিয়াস, একদম নিট অ্যান্ড কমফোর্টেবল। সোনার বাংলার বেশ কিছু প্রপার্টিতে আমরা স্টে করেছি। এখানকার সবচেয়ে যেটা আমার ভালো লাগে যে জায়গায় প্রপার্টিটা সেখানকার কালচারের সাথে ম্যাচ করে এখানকার রুমের থিমগুলো করা থাকে, যেটা আমার খুব ভালো লাগে। এখানে একটা ওয়ার্ড্রব আছে আর এই পাশে এখানে লাগেজ রাখার জায়গা আছে। এর ভেতরে একটা ছোট্ট মিনি লকার দেওয়া আছে। আর এখানে আছে একটা ছোট মিনি ফ্রিজ আর চায়ের সরঞ্জাম দেওয়া আছে এখানে। প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো। এটা হলো ওয়াশরুম। শাওয়ার এরিয়া। আর এই হলো আমার পুরো বেডরুম। এখানে টিভি দেওয়া আছে একটা। পুরো রুমটার মধ্যে আমার সবচেয়ে যেটা খুব পছন্দের সেটা হলো কি যে এখানকার ব্যালকনি। এই পর্দা সরালেই মোটামুটি পুরো একটা ওপেন ব্যালকনি, যেহেতু আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, তো পুরো একটা ওপেন ব্যালকনি এখানে। আর রুমে বসেও ইভেন বাইরের পুরো ভিউটা দেখা যায়। এই হচ্ছে মানে এই দরজাটা পুরোটাই খোলা যায়। আর এটা খুলে বাইরে গেলেই একদম অযোধ্যার সুন্দর একটা ভিউ। ভীষণ সুন্দর। আমি অনেকটা সময় এই বাইরেটা বসে সময় কাটিয়েছি এখানে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করব। বাপি মায়েরা গেছে লাঞ্চ করতে রেস্টুরেন্টে ওদের। আর আমরা যেহেতু রেস্টুরেন্টে পেটস অ্যালাউ থাকে না, তো আমরা আমাদের লাঞ্চটা রুমেই আনিয়ে নিয়েছিলাম। খাবার দাবার কোয়ালিটি এখানে ভীষণ ভালো, মানে সেটা নিয়ে কোনো কথা হবে না। আমরা নিয়েছিলাম রাইস, নিয়েছিলাম রুটি, নিয়েছিলাম আর তার সাথে পনিরের একটা আইটেম নিয়েছিলাম, কারণ আমরা খুব একটা ভাত প্রেফার করি না বাইরে ঘুরতে এসে। আর এটা হলো পুল এরিয়া। এখানটা এসে মনে হচ্ছে আমি বিদেশে কোথাও চলে এসেছি। মানে ছবিতে দেখো সেরকমই লাগছে, মানে এত সুন্দর করে সাজানো, জাস্ট ওয়াও। মানে এখানেও আমি অনেকটা সময় বসে সময় কাটিয়েছি। মানে এখানে আসার পর আমার একটুও মনে হচ্ছিল না যে বাইরে কোথাও ঘুরতে যাই। এখানে আমরা প্রচুর ফটো সেশন করেছি। আর এই সময়টা হচ্ছে এখন জাস্ট একটু বিকেল হয়েছে, রোদটা পড়েছে, এত সুন্দর লাগছে। কিন্তু পুলের জল প্রচন্ড ঠান্ডা, তো আমি নামার সাহস করিনি। এই দিকগুলো পুরো কটেজ। এখানে সিঙ্গেল কটেজ আছে, ডুপ্লেক্স কটেজ আছে, এখানে পরপর সব কটেজ আছে। ইভেন এখানে কটেজগুলোতে কিছু কটেজে প্রাইভেট পুল আছে। পুরো কমপ্লিট একটা কটেজ। ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো আর এত নিট অ্যান্ড ক্লিন। এত বড় প্রপার্টি কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর। মানে এখানে ঘুরতেই একটা দিন ভালোভাবে সময় কেটে যাবে। মানে এখানেও আরামে সময় কাটানো যায়, বাইরে কোথাও ঘুরতে না গেলেও চলবে, মানে সাইট সিন করতে না গেলেও চলবে। আর এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি এরিয়া, যারা অ্যাক্টিভিটি করতে ইচ্ছুক তারা এখানে এসে করতে পারে। বিভিন্ন টাইপের গেমসের আয়োজন আছে এখানে। অনেকেই করছিল, ইভেন অনেক বাচ্চারা এসে এখানে খেলছিল। এখানে বাচ্চাদের একটা পার্ক করা আছে, ব্যাডমিন্টন গ্রাউন্ড আছে, ইভেন এখানে সাইকেলও আছে, ভেতরে সাইকেলিংও করা যায়। আমি নিজেও করেছি, প্রচুর সাইকেলিং করেছি, যেটা আমার বাড়িতে পসিবল না, কারণ ওখানে জায়গা নেই সাইকেলিং করার। তো এখানে এসে আমি মন ভরে সাইকেলিং করেছি। সন্ধ্যের পর ভিউটা ঠিক এইরকম, লাইটগুলো জ্বলতে জাস্ট অসাধারণ লাগছে। ওয়াও, ভীষণই সুন্দর।
আর এই সময় এখানে ঠান্ডা হাওয়া ছিল মারাত্মক, মানে জাস্ট বাইরে থাকা যাচ্ছিল না, সন্ধ্যের পর এত হাওয়া দিচ্ছিল। আমরা সন্ধ্যের পর বেরিয়েছিলাম, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওদের রেস্টুরেন্টে। তো ওখানে বসে একটু সময় কাটাবো এটাই। নিচে ওদের রেস্টুরেন্ট, মানে যেটা ফ্যামিলি রেস্টুরেন্ট, সেটার ওপরটা হচ্ছে বার। আর বারকাম রেস্টুরেন্ট আরকি। এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট, পুরো ফাঁকা, শুধু আমরাই ছিলাম। ইভেন এখানে কারোর যদি কোনো বার্থডে পার্টি বা কোনো কিছু অ্যানিভার্সারি কোনো কিছু সেলিব্রেট করতে চায়, সেটাও তারা দেখছিলাম অ্যারেঞ্জ করে দিচ্ছে, ডেকোরেশন করছে। তো সেসবেরও ব্যবস্থা আছে। এগেইন গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের এখানে 2nd ডে। আমরা অ্যাকচুয়ালি এখানে 2 নাইট স্টে করেছিলাম। তো আজকে আমাদের এখানে 2nd ডে। তো সকালবেলা হালকা, হালকা কুয়াশা হয়ে আছে। বাইরে বেশ ঠান্ডা, তবে রোদটা উঠতে বেশ ভালো লাগছে। একটু ঝলমলে রোদ ছিল। আমি সামনেটায় বেরিয়েছিলাম, ওখানে সুদীপ বেরিয়েছিল চেরুকে নিয়ে ঘুরতে। চেরু এখানে এসে ভীষণ এনজয় করেছে। মানে এক তো হচ্ছে ঠান্ডায় ওরা খুব ভালো থাকে। আর গরমে নরমালি কোথাও গেলে একটু ওরা কষ্টই পায়। ঠান্ডাটাও ছিল। আর প্রচুর বড় জায়গা ছিল মানে খেলার জন্য ওর। সকালটা হতেই মানে ও বেরোবার জন্য লাফালাফি করছে, বায়না করছে রীতিমতো বেরোবার জন্য। ওইখানে এসে এত এনজয় করছিল। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছিলাম, যাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে ওদের যে রেস্টুরেন্টটা, সেটা যে কালকে দেখালাম আমি, ওপরে ওদের বারকাম রেস্টুরেন্ট আর নিচেটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে এখানে বুফেতে অন্তত কমপক্ষে 25-30 রকমের আইটেম ছিল। আমি কাউন্ট করিনি, বাট মিনিমাম 25 থেকে 30 রকমের আইটেম ছিল। আর প্রত্যেকটা খাবার-দাবার খুব ভালো। এখানে ইডলি, ধোসা থেকে সাউথ ইন্ডিয়ান থেকে আরকি শুরু করে সমস্ত কিছু ছিল। ইভেন ধোসার লাইভ কাউন্টার ছিল ওখানে। একদম সঙ্গে, সঙ্গে গরম, গরম বানিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা খাবার এখানে খুব ভালো ছিল। মানে আমি তো খুব এনজয় করেছি ওদের ফুড। আমরা যেহেতু এখানে 2 নাইটস স্টে করেছিলাম, মানে কাল আমাদের মোটামুটি লোকাল সাইট সিন দেখা হয়ে গেছে। আজ আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করব। এত রকমের এখানে মাফিন, পেস্ট্রিজ ছিল এবং প্রত্যেকটা খাবার এত এখানে ভালো, মানে কিছু বলার নেই। তো আমি ভীষণ এনজয় করছিলাম। বাইরের ভিউটাও খুব সুন্দর। তবে একটু মন খারাপ লাগছিল যে আজকে বেরিয়ে যেতে হবে, এটাই। আর পুরুলিয়া সত্যিই খুব সুন্দর লাগলো আমার। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার রওনা বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।